শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। সকলকে ধন্যবাদ। হনুমানের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি যে উৎসবে সবার, কিন্তু ধর্ম আমাদের মাননীয় পুরপ্রধান শ্রী অমিত রায় মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান চলতে চলতে এসে পৌঁছে গেছেন আমাদের প্রাক্তন সিআইসি, আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার পুষ্পাঞ্জলি যারা দেবেন তারা বাবার মন্দিরের সামনে চলে যান। সঞ্জীব মিত্র এই মুহূর্তে মঞ্চে রয়েছে এবং সম্পর্কিত বসে। সেটা অলোক পাঠকের উদ্যোগে এই মন্দির তৈরি হয়েছিল। 26 বছরে পা দিল। প্রতিবারেই এই গৌরাজের পুজো খুব বড় করেই ও করে এবং গৌরাজের সহায় ওকে রক্ষাও করেছে। তাই এই গৌরাজের প্রতি শ্রদ্ধা, এই সম্পর্ক অনেক। এই বাবার জন্য যে সাহায্য সহযোগিতা ও যতটা চায় আমি ওর পাশে থাকি। বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। তার মূল্যবান বক্তব্য এবং অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বক্তব্য রাখার জন্য। এই যে পুজো এত বছর ধরে চলছে এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধির জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলে আমাদের সঙ্গে সামিল হবে এবং আগামী সবেতা যে দ্বিতীয় দিন আরও 8 দিন আমাদের অনুষ্ঠান আছে। কাল থেকে আমাদের প্রত্যেক দিন শুক্রবার পর্যন্ত বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান আছে। আপনারা আমাদের মঞ্চের নিচেই প্রোগ্রাম লিস্ট দেওয়া আছে। এর পরের সপ্তাহে শনিবার দিন আমাদের গৌরাজ বাবার বাৎসরিক পুজো। ওই দিনকে আমরা প্রতি বছরের মতো এই বছরও আয়োজন করেছি লুচি বোঁদে। এবং আজকে আমাদের এইখানে ঠাকুরের হয়ে গেলে পুজো হয়ে গেলে প্রাণ প্রতিষ্ঠার পুজো, আমি স্বেচ্ছাসেবকদের বলবো
যে তারা যেন প্রত্যেকের হাতে মালপো এবং বোধে, বিশেষ করে আমার সম্পাদক জেনারেল সেক্রেটারি আনন্দ মাল, তাকে আমি বলবো দায়িত্ব নিয়ে যেন প্রত্যেকের হাতে মালপোয়া বোধে যেন তুলে দেওয়া হয়। এটা খুবই পুণ্যের কাজ। পরের শনিবার আমরা লুচি ছবিটা আমরা দেখাচ্ছি, সেটা হলো ফুলপুকুর বাড়াবাড়ির ফুলপুকুর রোডে যে গৌরাজ বাবার বার্ষিক উৎসব, যার আহ্বানে এই বার্ষিক উৎসব। অলোক পাঠক আমরা পেয়ে গেছি, একটু সরাসরি কথা বলে নেব। দর্শকদের একদম চোখে পড়ার মতন ভিড়, প্রাকৃতিক দুর্যোগ আপনারা জানেন, সেই উপেক্ষা করেও মানুষ এই বাবার উৎসবে মেতেছে। আজকে বাবার উৎসবে সবাই মেতেছে এই প্রাকৃতিক দুর্যোগে, কি বলবেন? আমাদের এই বছরের 26 বছরের ফুলপুকুর শ্রী গৌরাজ বাবার বাৎসরিক উৎসবে 10 দিনব্যাপী কর্মসূচি 9 তারিখ বিগত কালকে থেকে শুরু হয়েছে, 18 তারিখে শেষ হবে। আজকে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা, 17 তারিখে ঠাকুরের বাৎসরিক পূজা এবং 18 তারিখে নরনারায়ণ সেবা করে আমাদের অনুষ্ঠানে শেষ হবে। তো আমরা এই যে 10 দিনের কর্মসূচি, এতে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় মনোভাবকে জাগ্রত করবার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করেছি। রাজাবাবুর পুজো, গৌরাজ বাবার পুজো, এই পুজোতে সকলে সামিল হবেন। কাল থেকে 6 দিনব্যাপী প্রচুর অনুষ্ঠান আছে। আমরা অলরেডি কর্মসূচি আমাদের যে 6 দিনব্যাপী এই যে আগামী 6 দিনের কর্মসূচি আমরা ফেসবুকে দিয়েছি, বিভিন্ন জায়গায় দিয়েছি এবং মঞ্চের নিচে সমস্ত লিখে দিয়েছি। এছাড়াও বিভিন্ন জায়গা পোস্টারিং করেছি। আশা করি সবাই এসে উপস্থিত হবেন, খুব ভালো লাগবে। এই উৎসবে সকলে সামিল হন। আজকে মঞ্চে কারা কারা এসেছিলেন? আজকে তো এরকম ঘোরতর দুর্যোগ, প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে তপন দাসগুপ্ত মহাশয় উপস্থিত ছিলেন। ওনার দাদা আজকে মারা গেছেন, এই কারণের জন্য উনি একটু মূল্যবান ছিলেন, একটু টাকা। আমাদের পৌরপ্রধান ছিলেন অমিত রায়, তিনি উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন প্রাক্তন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়তো আমাদের 10 দিনের কর্মসূচি রচনা থেকে শুরু করে সবাই আসবে, কিন্তু আগে পিছিয়ে হবে। ধন্যবাদ।